আচ্ছা, সো শিফট অ্যাড 3 মেথডটা হচ্ছে এখন যে মেথডগুলো দেখবেন মেথডগুলো কিন্তু কোনো পিডিএফ কিছু পাবেন না, এটা জাস্ট শুধুমাত্র আমরা যেগুলো ক্লাসে করাচ্ছি ক্লাস লেকচার। মনে করেন 15 হচ্ছে হেক্সাডেসিমাল এফ, তাই তো? এটা ইয়াতে আসে হচ্ছে বাইনারিতে আসে হচ্ছে কি, বাইনারিতে কি আসে? চারটা ওয়ান আসে, মানে যদি আমরা 8421 করি, তাই তো? 8 9 10 15 বাদ যদি আমরা বিসিডি করি তাহলে কি আসে? 0001 আর 5 হচ্ছে 01 তাই তো? আচ্ছা, মানে পয়েন্টটা হচ্ছে কি যে আমরা এটাকে এটা যে আমরা আনলাম যে কনভার্সনটা আরো একটা ওয়েতেও আনা যায়, মানে ভিন্ন একটা ওয়ে আছে যে ওয়েতে হচ্ছে কি আমরা এটাকে আনতে পারি। আচ্ছা, সো এটাকে বলা হয় শিফট অ্যাড 3 মেথড। দেখেন কেমনে করি, আপনি যে কোনো সংখ্যাকেই নেন করতে পারবেন, তবে কিছু লিমিটেশনস আছে, আমরা দেখব সেটা। এগুলো নষ্ট হতেছে। মানে আমি বলতে চাচ্ছি যে বাইনারি থেকে বিসিডি কনভার্সন, ধরেন ডেসিমেল নিয়ে কনভার্সন, ডেসিমেল হচ্ছে যেটা ডেসিমেল আর কি, ডেসিমেল মনে করেন 15 নিই, মনে করেন 15 বাইনারি কি 4টা ওয়ান, তাই না? 4টা ওয়ান। আচ্ছা, এটা আমার হচ্ছে কি অরিজিনাল নাম্বার প্লেস। স্যার ডেসিমেল হলো হেক্সাডেসিমাল। স্যার ডেসিমেল 15 এর বাইনারি কোনো 4টা ওয়ান। হ্যাঁ, সেটা কি হেক্সাডেসিমাল? এটা স্যার ডেসিমেল হেক্সাডেসিমাল। 15 কে স্যার ডেসিমেল বাইনারি না বলে ওটা ইয়া বলতো, মানে কথা হচ্ছে কি যে বাইনারি ইয়াতে আর 101 আনতেছে এই জন্য দিয়েছি। পুরো যাইছে লিখে সমস্যা, আমাদের মেইনটা হচ্ছে এই জায়গাতে, অথবা এটাতে দিতে পারেন হচ্ছে অরিজিনাল নাম্বারটা কি। এটা ইয়ে দিয়েছে অরিজিনাল নাম্বারটা গেল। দেন হচ্ছে কি আমরা যে কাজটা করবো সেটা হলো যে শিফট করব, যতক্ষণ পর্যন্ত আমরা কাজ না হয় শিফট করতে হবে, একটা করে শিফট হয়। খেয়াল করেন 4টা ডিজিট থেকে আমাদের বানাতে হবে হচ্ছে কি এইটার বিসিডি কোডটা, এখান থেকে একটা ডিজিট এখানে শিফট করব, শিফট আমি এখানে একটা ডিজিট করি, তাহলে বাকি থাকতেছে হচ্ছে 1 1 1, 3টা 1 বাকি থাকতেছে। কাজ কি করলাম? শিফট, রাইট শিফট, লেফট, মানে লেফট থেকে এখান থেকে, মানে এই পাশ থেকে হচ্ছে যাচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে একটা যাচ্ছে, লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে। এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। ও সরি, এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, তো মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে হচ্ছে কি একটা করে যাবে। আচ্ছা, সহজে লিখে দিই এই পাশটা। আচ্ছা, এক পয়েন্টটা হচ্ছে কি যে যদি এই পাশটাতে শিফট করতে করতে 4-এর বেশি হয়ে যায় তখন আমরা হচ্ছে স্টপ করে দিই। আচ্ছা, এবং ওইখানে হচ্ছে কি আমরা একটা সংখ্যা যোগ করি, যোগটা হচ্ছে আচ্ছা 011 কি বলতো? মানে হচ্ছে 3। আচ্ছা দেখাচ্ছি, 1 করলাম, 1 কি 4-এর চেয়ে বেশি হয়েছে না, আবার শিফট করবো, সমস্যা নেই, আমি করার পরে বলে দিচ্ছি। আরেকটা 1 1 এখানে 1 1 রয়ে গেল, 1 1 নিয়ে আসলাম। এখন 1 1 এর ইয়া কত, ডেসিমাল কত? 3। তার মানে হচ্ছে 4 এর বেশি হলে হয় না। ওকে, গেল এই পাশটা গেল। এমন যেহেতু হয় নাই, আমি এটাকে আরেকটা শিফট করবো, আরেকটা 1 1 1 1, এখানে 1 হয়ে গেল। এখন কত হয়? 7।
7 হয়ে গেছে। যখন 7 হয় তখন হচ্ছে কি obviously এটা 4 এর চেয়ে বেশি। 4 মানে হচ্ছে 100 মানে 100 চেয়ে বেশি, মানে 4 অথবা 100 চেয়ে বেশি হয়ে গেছে। যখনই এরকম থাকবে, এটা লেখার দরকার নেই, যখনই এরকম হবে তখন হচ্ছে কি আমরা এটার সাথে add 3 করি, এই শিফট add 3 না হচ্ছে শিফট add 3 মেথড। তো তখন হচ্ছে কি আমরা add 3 করি, add 3 বা এটা না লিখলে করেন সমস্যা নেই। add 3 মানে হচ্ছে 0 1 1 0 1 1 যোগ করি। এটা টেন্সের কলার মতো থাকলে বলতেছি যখন আমি যোগ করলাম তখন আমার কত আসলে তাহলে 1 আর 1 10 এর 0 1 1 1 আর 1 10 এর 0 আর 1 11 1 1 আর 1 10 গেল। সো যখন 7 পার হয়ে যাচ্ছে তার মানে কি 7 এর জন্য 3টা লাগে, 8 এর জন্য 4টা লাগে না, তখন আর ওয়ান্সে থাকতেছে না। তখন হচ্ছে কি আমি একটা এখানে শিফট করে দেব, একটা এখানে শিফট করলে শিফট একটা করলে কি এটা ডাইরেক্ট এক এখানেই যাবে কি, মানে এই একটা এখানেই আসবে, এখানে জাস্ট তিনটা ডিজিট থাকতে পারে, মানে 1 1 1 এর বেশি থাকতে পারবে না এখানে। 0 থেকে 7 পর্যন্ত ওয়ান্স এই পর্যন্ত থাকতে পারবে না। তো এখানে আমার এসে বললো অথবা 8 9 থাকতে পারবে, কিন্তু 10 যদি হয় 10 10 মানে 10 থাকতে পারবে, এক এখানে আসবে। এরপর যদি আবার শিফট করি তাহলে দেখেন এই একটা যেটা রয়ে গেছিল সেই একটা আসলো এখানে, এটা কি একের বেশি হয় মানে ওয়ান্স এর বেশি হয়? আচ্ছা সমস্যা নেই, আবার বুঝে দিচ্ছি। তো কি আসলো আমার 0 0 1 0 1 আছে 1। আমরা যখন 15 করছিলাম 15 এর বিসিডি কি ছিল? 1 1 0 0 0 1 আর হচ্ছে 0 1 0 1, তাই তো? জি স্যার। 0 0 0 1 0 1 0 1। এখন দেখেন 0 1 0 1 আসছে আর একের আগে তিনটা শূন্য বসানো না বসানো কোনো সমস্যা না। তার মানে কি এই 1 আর এই হচ্ছে 5 মিলে গেছে। আবার এখন হচ্ছে কাহিনী দেখেন, যে কোনো সংখ্যা নেন 10 11 12 13 14 যাই নেন না কেন, এই সংখ্যাটাকে যদি আপনি বাইনারি থেকে বিসিডি তে কনভার্সন করেন, অথবা যদি বলেন যে ডেসিমেল নিয়ে আসতেছি, ডেসিমেল থেকে বিসিডি কনভার্সন, ডেসিমেল থেকে বিসিডি কনভার্সন মানে আগে বাইনারি নিয়েছে কি 4টা 1 দিয়ে। সো ডেসিমেল থেকে বিসিডি কনভার্সন আমরা কেমনে করি? কনভার্সনের জন্য প্রথমে হচ্ছে কি তার বাইনারি ফরম্যাটে আমরা আনলাম বা হেক্সাডেসিমাল ফরম্যাটে আমরা আনলাম, 4টা 1 আসলো, 4টা 1 নিয়ে কাজ করতেছে। এখন আমাকে আনতে হবে এই জায়গাটাতে, এই জায়গায় আমাকে আনতে হবে। প্রথমে আমরা এটাকে নিচে হচ্ছে একটা নিচে ওয়ান্স, একটা হচ্ছে টেন্স। ওয়ান্স মানে হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে কি যে একক সংখ্যা, এককের উপরে দশক তো জানেন 10 থেকে শুরু যেগুলো হচ্ছে দশক সংখ্যা। একক যত পর্যন্ত থাকবে তত পর্যন্ত আমি কাজ করব, বাট মানে এই ওয়ান্সে কাজ করব, বাট এইখানটাতে কোনোভাবে 4 এর বেশি হওয়া যাবে না। 4 এর বেশি হইলেই আমরা তার সঙ্গে হচ্ছে কি 3 যোগ করে দেব। আচ্ছা সো ফার্স্টে হচ্ছে কি আমি এই একটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে মানে এই বাকি 3টা এক এখানে রয়ে গেল। এখন শুধু এক বা 0 0 0 1 একই কথা বলেন, 0 0 0 1 0 0 1 কোনোভাবে কিন্তু 4 এর চেয়ে বড় না গেল। এরপর যখন কাজ হলো না আমি এই আরেকটা এককে এখানে নিয়ে আসলাম, এই একটা এখানে আসলো, এই একটা এখানে আসলো, তার মানে এখন বাকি দুইটা এক রয়ে গেল, এই দুটো 1 আর এই দুটো 1 সেম রয়ে গেল। এখন হচ্ছে এই 1 1 1 এর কি ডেসিমাল 3। সো এখন কিন্তু 4 এর চেয়ে বেশি হয় না। ওকে, এরপর আমি তাহলে আবার শিফট করলাম 1। সো এক যখন আমি আরেকটা শিফট করে এখানে নিয়ে আসলাম তখন 3টা 1 মানে হচ্ছে কি সেটা 7 হয়ে গেল, 4 এর বেশি হয়ে গেল। 7 যেটা হচ্ছে কি 4 এর চেয়ে বেশি। সো এইটা করা যাবে না। সো যখন 7 এর মানে 4 এর চেয়ে বেশি হয়ে যাবে তখন হচ্ছে কি আমরা 7 থেকে 3 অ্যাড করে দেব। 3 অ্যাড করলে 3 এর বাইনারি কি 0 1 অ্যাড করে দিলাম। অ্যাড করলে তাহলে দেখেন 1 0 1 0 তিনটা হয়ে গেল, মানে যোগ করার পরে 1 0 1 0 হয়েছিল।
কিন্তু 1010 তো সমস্যা কি, সেটা হচ্ছে কি যে এক সেকেন্ড থাকতে পারবে, মানে আপনার ওয়ান্স এর মধ্যে এক থাকতে পারবে। আপনি যদি এমনিতে দেখা দিতেন তাও সমস্যা নেই, এখানে আপনি যোগ করে পরের লাইনে যদি আপনি ইয়া করেন, আপনি এখানে যোগটা শেষ করে এর পরের লাইনে হচ্ছে কি আপনি ওই একটাকে এখানে এনে 0 1 এখানে 0 1 0 থাকলো, এখানে 1 থাকতেছে, তারপরে আপনি হচ্ছে কি স্যার এই 1টা কেন নিলাম না বুঝিনি স্যার। কোটা স্যার যোগ করার পর 1টা গুড। দেখেন 1 1 1 আর 0 1 1 যোগ করলে 1 0 1 0 হয়, অর্থাৎ 7 আর 3 10 হয়। 10 এর বাইনারি কি 1 0 1 0 1 0 1 0 1 0, এটা হচ্ছে কি 10। 10 সংখ্যাটা কি একক সংখ্যা না দশক সংখ্যা? দশক। অর্থাৎ দশক সংখ্যা যেহেতু আমরা করব কি এই জাস্ট এতটুকুকেই রাখতেছি এককের মধ্যে। এই এমএস যতবার শিফট হয় এমএস দিয়ে শিফট, যেটা ফার্স্টটা ওই শিফট, এজন্য 10 এর অর্থাৎ হচ্ছে কি যে এই দুইটা মিলে 10 হবে। অর্থাৎ এটা যদি 15 বলি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5 15 এইভাবে আর কি। তো এই জন্য এই এক সংখ্যাটাকে আমরা এই বাম পাশে পাঠাবো, অর্থাৎ বেশি হয়ে গেছে আমার 9 এর চেয়ে বেশি হয়ে গেছে, মানে 10 এসে পড়ছে, এই জন্য এক সংখ্যাটা এখানে দিয়েছি। আচ্ছা দিয়েছি। এরপর যদি আপনারা আবার শিফট করেন তাহলে হচ্ছে কি একটা এখানে থাকতেছে, এই 0 1 0 এর সাথে এই একটা হচ্ছে এখানে শিফট হয়ে যাবে, তাহলে 0। মনে করেন আমি এটা ইয়া করি 13 জন্য করি, সাপোজ 13 ইয়া কি অর্ডারটা কি আসবে বাইরেতে বা এক্সাক্টলি কি আসবে? এই ফটো বলতে পারেন, সমস্যা নেই। 1 1 0 1 1 0 0 করে দিই। এই সাথে করলে বুঝতে পারবেন। आप बुझे ना শিফটিং ঠিক আছে। দেখেন প্রথমে 1101 ওকে, এখন দেখেন 1101 ফার্স্টে আমি হচ্ছে কি করব, একটা 1 কে নিয়ে আসলাম, একটা 1 কে নিয়ে আসলে থাকতেছে হচ্ছে 101 ভালো কথা পুরো আসলে। আবার তাহলে শিফট করব 11 এটা থাকতেছে হচ্ছে 01 এখন আসলে তাহলে আবার আমি শিফট করতেছি, তাহলে শিফটের ক্ষেত্রে বললাম তাহলে 1 মানে স্যার আমরা যেটা শিফট করব এটা এসে সামনে বসাবো এই পাশে। ও আচ্ছা না সামনে বসাবো ইয়া তো 5 না হচ্ছে স্যার এখন কি স্যার আমাদের আচ্ছা স্যার এই জিরোটা হান কই বসবে সামনে না পরে? আগে আসবে ফার্স্টে। তাইলে তো এক মিনিট স্যার কি করতে পিছনে আছে সেকেন্ড 4 5 6 না স্যার 6 আসে তো 6 তো হ্যাঁ পিছনেই তো বসবে স্যার 1 ঠিক আছে এখানে তো আসবে পিছনে দিকে 1106 আমরা সামনে বসাচ্ছিলাম এটা। হ্যাঁ সামনে মধ্যে বস আগে আমি যাও ঠিক আছে ঠিক আছে, মানে এখান থেকে এসে এখানে বসবে 110 তো 110 মানে কি 4 5 6 তো 6 আসবে, তাহলে হচ্ছে 4 এর চেয়ে বেশি 4 এর চেয়ে বেশি
তো তাইলে আমি এখন এটার সাথে যোগ করব হচ্ছে কি অ্যাক্টিভিটি মানে হচ্ছে কি 0 1 1 যোগ করি তাহলে হচ্ছে কি 1 1 দশের সংখ্যা হলো 1 1 আর 1 কত আচ্ছা চলো এখনো কিন্তু এখানে 1 রয়ে গেছে এখানে 1 রয়ে গেছে আমি বলতে পারেন যে স্যার 1001 এ তো 9 এটা তো 9 842 যদি করেন তাহলে কিন্তু 9 হচ্ছে এটা তো মানে ওয়ান্স এর মধ্যেই মানে ওয়ান্স এ থাকে টু এর টেস্ট তো যায় না যদি আপনি এখানে তো এখনো 1 রয়ে গেছে আপনি রাখেন এটা এখানে রাখেন সমস্যা নাই যদি আপনি এখন আবার শিফট করলে যদি এই 1 টা এখানে আনেন তখন বেড়ে যায় না তো তখন হচ্ছে কি আপনি ওইটাকে হিসাব করেই এখানে একটা নিয়ে আসবেন এখানে 0 0 1 এই 1 টা এখানে আসবে অর্থাৎ তাহলে আমার 13 এর জন্য কি আসে 13 করি 0 0 0 1 0 0 1 1 তার মানে হচ্ছে কি এসে 0 0 0 1 0 0 1 এই 1 বুঝছেন না নাম যদি বলবেন সমস্যা নেই না স্যার ওই শিফটিংটা ভুল হয়েছিল আমরা সামলাইনা বসাতে গেছিলাম একটা বলে দিলে প্র্যাকটিস করা যায় কন্ট্রাক্ট 101 আমরা কম মাইন্ড করে 101 বান্ডেল 101 কস সাকিব কস 101 এটা করলে প্র্যাকটিস কোন দিকে আরে ইয়া কাজ করে দেবো হ্যাঁ সবার দিয়ে করাবো সমস্যা নেই এরপরে আরো কাজ আছে মোছেন হ্যাঁ এটা মোছেন এটা আগে করা ছিল আচ্ছা হ্যাঁ করবেন 101 বেশি ভালো লাগলে এক লগে 3 না হয়ে যায় পাশে আপনি যদি পরীক্ষায় অনেকের আছেন দেখছি পরীক্ষায় ইয়া ভুলেছে কনভার্সন ভুলেছে স্যার বিসিডি যোগ স্যার ওটা দেব লাগছে সমস্যা নেই অনেকেরই ওয়ে ভুলেছে মানে সরি মানে অ্যান্সার ভুলেছে যদি ওয়ে ঠিক থাকে যাতে পরীক্ষা আসে স্যার আমাদের যে নাম্বার কনভার্সন ছিল এটা কি মেথড দেখায় করা লাগতো শর্টকাট ডিভিশন করে কেউ বেশিরভাগ শর্টকাট স্যার দুই মার্কের জন্য এত টাইম ছিল না মানে প্রত্যেকটাতে 2 মার্কের ছিল এত বড় মেথড করা বাকিটা তো ইজি ছিল যে হাফ এটা ক্যালকুলেটর একদম ইজি ছোট করে দেওয়া স্যার বিসিডি যোগ ওটাতে স্যার অনেক টাইম লেগে গেছে কারণ বুঝতাছিলাম না কি করব না স্যার কঠিন ছিল না বাট ওটাতে যে ডেসিমেলে কনভার্ট করতে হবে স্যার এটাই বুঝে গেছি হ্যাঁ আসে না গুড শাবাশ থ্যাংক ইউ ওকে সো আই হোপ শিট অ্যাক্টিভিটিটা আমরা বুঝতে পারছি ঠিক আছে
আচ্ছা, আমরা ইয়ার করছিলাম, আমি জাস্ট খালি মেথডটা দেখাই দিব আর কাজ কিছু অন্য বিষয় করব। সেটা হচ্ছে কি আপনারা যে 8421 দেখছেন তাই না, এরকম আরো কিছু কোড আছে, যেমন আমরা একটা দেখাই 2421 কোড 2421 এটাকে 2421 ও বলে বা 2*421 ও বলে। কারণ হচ্ছে কি এই দুই যে আলাদা, এটা বোঝানোর জন্য একটার মধ্যে স্টার দেওয়া। তো এটার মধ্যে যদি কনভার্সনের ক্ষেত্রে যায়, অর্থাৎ আমি যদি ডেসিমেল থেকে ইয়েতে নিয়ে আসি, ডেসিমেল ডিজিট থেকে 2421 কোডে নিয়ে আসি, 8421 এর মতোই বা ডিসিডি কোডের মতো, এটাও দুইটা ওয়েতে করা যায়। আচ্ছা, আর আপনাদের কি এটা মনে আছে সেলফ কমপ্লিমেন্টিং কাকে বলে? দেখাইছিলাম যে নিজে রিফ্লেক্ট করে সেলফ কমপ্লিমেন্টিং ক্লাস মিরর যেটা, হ্যাঁ 2421 এর মধ্যেও কিন্তু মিরর করা যায়। আচ্ছা, এটাকে দুইটা সেটে করা যায়, আমি দেখাচ্ছি জিনিসটা। প্রথমটা হচ্ছে কি, মানে এটাকে দুইভাবে সাজানো যায়। তো আমরা এটাকে নাম সেট 1, একটা নাম ছিল সেট 2। সেট 1 এর মধ্যে সাজাবো হচ্ছে যেগুলো লোয়ার সিগনিফিকেন্ট, অর্থাৎ এই পাশেরগুলোকে সিগনিফিকেন্ট দিয়ে আমরা সাজাবো। তো 0000 0001 0010 0011, তারপর হচ্ছে 0100 0101 মানে লোয়ার মানে লোয়ারটাকে বেশি সিগনিফিকেন্স দিয়ে, এই পাশে হচ্ছে লোয়ার, এই পাশে হচ্ছে হায়ার, মানে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট। লিস্ট সিগনিফিকেন্ট বিটকে বা লোয়ার সিগনিফিকেন্ট বিটকে আমরা হচ্ছে হায়ার ইম্পর্টেন্স দিচ্ছি দিয়ে হচ্ছে এটা করছে। আচ্ছা, আর 242 এর আরেকটা হচ্ছে কি, এটাকে আমরা বানাবো সেলফ কমপ্লিমেন্টিং। সেলফ কমপ্লিমেন্টিং যদি যাই তাহলে হচ্ছে স্যার 1000 ওটা নাই, ওটা 1000 1 3 0 কি করবে 1 3 0 মানে আনলে শুধু 2 আসে, আমরা লোয়ার থেকে আনতেছি, 2 দিয়ে করতেছে। এই জন্য আমরা এটাকে 2 2 আমাদের কোড 2টাকে আমরা বেশি ইউজ করতেছি। আচ্ছা, আমি যদি এটাকে ইয়াদ করি
সেলফ কমপ্লিমেন্টিং এর এটা হচ্ছে এটা তো কমপ্লিমেন্টিং হয়েছে কিনা 0 0 0 0 আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট 0 0 0 1 কমপ্লিমেন্ট 0 0 1 0 আর 0 1 1 0 1 কমপ্লিমেন্ট তারপরে হচ্ছে 0 0 1 1 আর হচ্ছে এটা কমপ্লিমেন্ট হ্যাঁ অর্থাৎ 2421 কে 8421 কেও আমরা সেলফ কমপ্লিমেন্টিং বলতে পারি 2421 কেও আমরা সেলফ কমপ্লিমেন্টিং বলতে পারি তো দুটাকে কিন্তু আমরা সেলফ কমপ্লিমেন্টিং বলতে পারি অর্থাৎ কোন কোডকে আমরা সেলফ কমপ্লিমেন্ট বলতে পারি এটা একটা শর্টকাট প্রশ্ন আসতে পারে স্যার সেট 1 আর সেট 2 এর মধ্যে পার্থক্য কি সেট 1 হচ্ছে আমরা লোয়ার সিগনিফিকেন্ট বিটগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছি পেছনের দিক থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছি আর এইটার মধ্যে আমরা প্রায়োরিটি কাকে দিচ্ছি না তার চেয়ে বড় কথা হচ্ছে কি কমপ্লিমেন্ট হয়েছে কিনা ওইটা বোঝানো ট্রাই করছি অর্থাৎ এইটা দেখেন 0 আর এটা হচ্ছে পুরো কমপ্লিমেন্ট চারটা 0 0 0 1 ঠিক উল্টা 1 1 1 0 সব হচ্ছে কমপ্লিমেন্ট এইটা লেভেল দিয়েছি সেট 1 স্যার এ মিটিং এর যেটা দেখাইছিল এই মিটিং যেটা দেখাইছিল যে ডিজিট গ্রাফিক করতে আচ্ছা দেখো বস মানে ওটা আমাদের ফার্স্ট প্রজেক্ট মানে প্রজেক্টের ফার্স্ট টপিক ওইটা তাহলে আমি আজকে দেখাই দেই আজকে তাহলে দেখাই দেব সবাই তো নাই সৌরভ না জি জি প্রথম নিয়ে যাওয়ার ভালো বুঝি না একদিন বুঝে দিতে যাবো এটা হয়ে যাবে আমরা একটু ভালো বুঝি কি লাগে সবাই এত ঢকঢক করে নো সিজি আমি এটা সাপ আচ্ছা 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 বুঝতে পারছো জি স্যার আচ্ছা ঠিক একইভাবে আরো কয়েক ধরনের কোড আছে যেগুলো দিয়ে হচ্ছে কি আমরা মানে কোডগুলো নিতে পারি বা দেখতে পারি তো 2421 করলাম 8421 করলাম আরো কয়েকটা আছে যেমন 7421 তারপরে হচ্ছে 7421 তারপর হচ্ছে 5421 5421 তারপরে হচ্ছে 3321 3321 তারপরে হচ্ছে 121 3321 এটাকে আমরা মাইনাস আনতে পারি 8 4 minus 2 minus 1 7 4 minus 2 minus
আচ্ছা মাইনাসটা হচ্ছে আচ্ছা আগে বলেন 2421 টা বুঝতে পারছেন আচ্ছা সো আমি 2421 টা করতে পারি তাহলে আমরা এই বাকি 5টাও করতে পারবো এখন প্রশ্ন হচ্ছে না কেন করি এটা বোঝার জন্য যে কোনটা সেলফ কমপ্লিমেন্টারি কে কাকে নিজেকে কমপ্লিমেন্ট করতে পারে এটা বুঝবো মনে করেন বললাম 84 মাইনাস 2 মাইনাস 1 আচ্ছা 84 মাইনাস 2 মাইনাস 1 এটা দিয়ে কি সাজাতে পারবো 0 থেকে 9 পর্যন্ত দেখেন স্যার 2 এটাকে মাইনাস দেওয়া শুরু মাইনাস 2 মাইনাস 1 কমপ্লিমেন্ট আচ্ছা এখানে 0 0 মানে কিভাবে ইয়া করি মানে 0 1 কিভাবে আনি প্রথমত ঠিক আছে প্রথমত মধ্যে কোনটাই বসতেছে না সেইটাতে আসি 1 বসবে কেন 0 1 1 1 মানে 4 থেকে 2 আর 3 বাস বুঝছেন তারপরে 2 যদি যাই তাহলে হচ্ছে 0 1 1 0 তারপরে 3 এ গেলে 0 1 0 1 গুড যেটা ইউজ করব শুধু সেটা বলে 1 0 1 0 1 0 গুড তারপরে 5 হচ্ছে 5 কি হতে হবে 8 থেকে যদি 3 জায়গা বের করলে 1 0 1 0 1 6 হচ্ছে 8 থেকে 2 বাদ দিলে 2 আর 1 মাইনাস 7 হচ্ছে 8 থেকে 1 বাদ দিলে 1 ডাবল 0 1 8 তো একটাই 9 হচ্ছে স্যার 12 থেকে 3 চারটে। মিলে 4টা 10 করা যায় ইয়া করা যায় তাই হোক এগুলো করতে পারবে কাজটাই করতে পারবে কথা হচ্ছে কি এগুলো সেলফ কমপ্লিমেন্টিং কোটা বের করতে হবে মানে যেটাকে রিফ্লেক্টিভ করা যায় আচ্ছা পরে দেখাবো তার আগে একটা কোড দেখাবো এটা বুঝতে পারছি নেগেটিভ করে মানে আমরা তাহলে এগুলো করতে পারবো 7.21 5.21 3.3.1 প্রত্যেকটার জন্য আমরা বসাতে পারবো ওকে এখন যেটা যাবো এটার নাম হচ্ছে এক্সেস 3 কোড স্যার আমার না আমাদের একটা ট্রিক দেওয়ার কথা তাই না কি এমন কিসের দিন আমি জানি রিটে করছেন নাকি এত দিয়ে আশা লাগে আশা ভাই করবো আমি আমরা আছি ওরা বোম করছে আশা ভাই বলবে আমি ওই সিজিলে এই যে ঝামেলা করে বলবে তারপরে একটি স্টুডেন্ট আছে না যে ইয়া দাঁড়িয়ে ওর নাম জানো কি নাই মানে দাঁড়িয়ে আছে ইসমাইল স্যার কাকে ইসমাইল না এই আরেকটা শরীফ 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 হ্যাঁ শরীফ যাবে ও না তত গাড়ি তর্ক আছে আপনাদের সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনের রেজাল্ট দেখা যাচ্ছে না স্যার স্যার আমার প্রসেস তোরা মিউইং দে এই যে
নিজেও একটা সেট পদ্ধতি নিচ্ছ। তো এটা কেমনে করতে হয় সেটা হচ্ছে, ধরেন ডেসিমেল নাম্বারটা আছে, ডেসিমেল নাম্বারকে আপনি ফার্স্টে হচ্ছে কি বিসিডি কোডে আনবেন, বিসিডি কোড মনে করেন যে 8421 এ আনবেন। তারপরে তার সাথে হচ্ছে কি অ্যাড 3 করবেন, অ্যাড 3 করবেন, প্লাস 3 করবেন, যেটা আসবে সেটা মানে অ্যাড 3 মানে হচ্ছে 4 ডিজিটে 3 কত 0011, যে রেজাল্টটা আসবে ওই হচ্ছে কি আমার এক্সেস 3 কোড। তো ধরেন আমি 5 নিয়েছি, 5 এর ইয়া কত, 4 ডিজিটে কত 010, এর সাথে হচ্ছে কি যোগ করবেন 0011। তো 1000 হ্যাঁ, সো এটাই হচ্ছে কি 5 এর এক্সেস 3 কোড, এক্সেস 3 কোড। আচ্ছা, তাহলে ধরেন আমরা হচ্ছে কি প্রথমে তাহলে হচ্ছে ডেসিমেলটা নিলাম, ডেসিমেল থেকে নিলাম হচ্ছে এটার বিসিডি 8421 নিলাম, আনলাম হচ্ছে এক্সেস 3। আচ্ছা, এক্সেস 3 কোড হচ্ছে প্রত্যেকের সাথে 3 যোগ, তার মানে হচ্ছে 12 হচ্ছে 1 দেখেন তো এক্সেস 3 কোডটা ইয়ে রিফ্লেক্টিভ কিনা? রিফ্লেক্টিভ।
আচ্ছা ধরেন আমি যদি একটা সংখ্যা বলি ডেসিমেল 24, এটাকে ইয়া বাড়াতে পারবেন না, x3 কোড বাড়াতে পারবেন না? স্যার এটা ডিভিনিয়াম তারপর প্লাস না x3 কোড ডাইরেক্ট ধরেন যে 2 এর জন্য 0101, 4 এর জন্য 0111, বুঝে মানে এই 2 এই 4 চারটা তো লাগবে স্যার চারটা তো থাকা লাগবে মুখস্থ না থাকলে কনভার্ট করে দেবে ওরে তো বলো কনভার্ট করে নেবেন 3 যোগ করে কত আসবে 57 আসে 57 স্যার একটু আমি মনে করেন এরকম দিলাম 3 ডিজিট দিলাম পারবো না জি স্যার 6 মানে কত 5 হচ্ছে কত 3 যোগ করলে এইট ফোর টু ওয়ান কি সেলফ কমপ্লিমেন্টিং এইট ফোর টু ওয়ান হলো সেলফ কমপ্লিমেন্টিং না x3 কোড সেলফ কমপ্লিমেন্টিং আচ্ছা ধরেন x3 বাদ দিলাম অন্যান্য যদি কোড যে কোনো একটা কোড মনে করেন আমি বললাম যে শিক্ষার্থী তো অন্য জিনিস মানে ওটা হচ্ছে জাস্ট বিসিডি কোডে নিয়ে আসতেছি যে কোনো একটা কোড ধরো আমি এতক্ষণ আমরা কি দেখলাম 2421 দেখছি 8421 দেখছি তারপরে হচ্ছে এইখানে হচ্ছে 3321 দেখছি 43 নিয়ে মনে করেন 4311 আচ্ছা দেখেন অন্য কোড সেলফ কমপ্লিমেন্টিং কিনা বোঝার ওয়ে হচ্ছে চারটা ওয়েট পাবে ওয়েট 3 ওয়েট 2 ওয়েট 1 ওয়েট 0 যদি চারটা ওয়েট যোগ করে 9 এর সমান হয় তাহলে হচ্ছে ওইটা সেলফ কমপ্লিমেন্টিং যদি চারটা কোড যোগ করে 9 এর সমান হয় সেলফ কমপ্লিমেন্ট যদি 9 এর চেয়ে মানে 9 এর সমান না হয় সেটা একেবারে বেকার যেমন দেখেন 4 5 6 7 8 9 সেলফ কমপ্লিমেন্টিং 3 3 2 1 করে দিতে পারি 3 3 6 7 8 9 সেলফ কমপ্লিমেন্টিং 4 5 6 7 8 9 সেলফ কমপ্লিমেন্টিং আর যা বলতে যত কোন সেলফ কমপ্লিমেন্টিং না ঠিক আছে হ্যাঁ এই আচ্ছা আরেকটা টপিক বাকি আছে দেখা দেবো আচ্ছা এখন যেটা দেখাবো এটার নাম হচ্ছে আমরা এটা পরের একটা কোড আছে সেটা পরে দেখাবো নি এখন যে কোড দেখাবো এটার নাম হচ্ছে গ্রে কোড এই ধরনের অনেকগুলো কোড আছে অর্থাৎ আপনি বলতে পারেন স্যার কোডগুলো কেন করতেছে বা কোড দেখতেছে কেন স্যার কে ম্যাপে তো গ্রে কোডের জন্য আমাদের বক্সটা মানে কোডটা অপারেশন স্যার ইয়া মানে গ্রে কোডের জন্য নষ্ট হ্যাঁ কোডগুলো কোড অপারেশন এই যে এতগুলো কোড আমরা দেখতেছি এই কোডগুলো দেখার পিছনে কারণ হচ্ছে কি আমাদের যখন কম্পিউটার আমরা অপারেট করতাম তো তখন বিভিন্ন ভাবে বিভিন্ন কোডে কম্পিউটারকে অপারেট করা হতো থিওরি কম্পিটিশন ওয়াইজ সো এক এক সময় এক এক ভাবে আমরা কোড দিতাম যে কোডের জন্য এক এক রকম আউটপুট আসে পরে যখন দেখা গেল যে বাইনারি আসছে বা বাইনারিতে কাজ করতেছি তখন এই
একটু চেঞ্জ আসছে। আচ্ছা, XS3 কোড এক ধরনের কোড। আচ্ছা, XS3 কোড এক ধরনের কোড। এরকম আরো কয়েক ধরনের কোড আছে যে কোডগুলো দিয়ে হচ্ছে কি আমরা মেইনলি বুঝতে পারি যে আমার জন্য কোন কোড দিলে আমার পিসি থেকে কোনো ইনপুট দিলে আউটপুটটা আমরা সহজ হবে বা কম্পিউটারের জন্য প্রসেস করতে সহজ হবে, কাউন্ট করতে সহজ হবে। সেরকম জন্য আমরা বিভিন্ন ধরনের কোড হচ্ছে আমরা ইউজ করতাম। আচ্ছা, লাস্ট একটা কোড বলি। আর তাছাড়া ভুল যাতে কম হয়, আমি যদি কোনো ইনপুট দেওয়ার পরে ধর আমি ক্যারেক্টার ইনপুট দিলাম এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, যখন ক্যারেক্টার ইনপুট দিচ্ছি ওই ক্যারেক্টারটা যাতে আমার ভুল কম আসে, আমি এ ইনপুট দিলে যাতে বি ইনপুট না আসে, অন্য কিছু না আসে, সে ধরনের ইনপুটগুলো যাতে আমরা ভুল ধরতে পারি, এই জন্য হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের কোড নিই। আচ্ছা, ওই কোডটা আমি দেখাবো। লাস্ট কোডের কাছে দেখাবি, সেটা হচ্ছে কি গ্রে কোড। স্যার নামাজে গ্রে কোড, গ্রে কোডটাকে অনেক ধরনের আছে। Is also known as reflected binary code, unweighted code, cyclic code, unit distance code, minimum error code, অনেক নাম আছে।
ক্লাস করা থাকবে কালকে হ্যাঁ এই ক্লাস হচ্ছে পরীক্ষা হচ্ছে শনিবারে কোনো ছুটি কোনো ডিপার্টমেন্টের না আমাদের না স্কুল না কোনো ডিপার্টমেন্টের একটা পরীক্ষা হয় না এটা কালকে কালকে তো লাস্ট টাইমে ক্লিয়ার না আমি ভাবছিলাম স্যার ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী হলো ছুটি থাকবে ওরে বাবা 31 ইন্টারন্যাশনাল রুলস ওয়াইজ এটা আবার ইয়া নাকি ওয়েস্টার্ন এই ইয়াটা গ্রে কোডটা হচ্ছে দেখেন প্রথম কথা হচ্ছে কি বলতেছে এটা হচ্ছে রিফ্লেক্টেড বাইনারি কোড বায়োমেট্রিক কোড ইউনিট ডিসটেন্স নিয়ম মিরর কোড প্রত্যেকটার কারণে বলবো ঘুরে একই জিনিস আসে আর আনমেট্রিক কোড হচ্ছে কি যে তাদেরকে বসানোর কিছু নাই ইউনিট ডিসটেন্স আর নিয়ম মিররটা বলতেছি গ্রে কোডটা বাইনারি নিউমেরাল সিস্টেম গ্রে কোড অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি যে এটা হচ্ছে একটা বাইনারি নিউমেরাল সিস্টেম where two successive values differs in only one bit আচ্ছা one bit কেন বলতেছি আমি গ্রে কোডের ফুল এটা দিয়ে দিচ্ছি আপনাদের 1 থেকে 16 পর্যন্ত তাহলে আপনারা জিনিসটা দেখতে পারবেন আর এরপর আমরা সেটাকে কনভার্ট করব স্যার ওই একটা একটা করে এটা এই গ্রে কোড ছিল না একটা করে নিলাম ছোট ছোট গ্রে কোড আচ্ছা দেখুন এই ঠিক আছে আমি জিনিসটা দেখাচ্ছি বাইনারি নাম্বার ইজ কনভার্টেড টু গ্রে কোড টু রিডিউস সুইচিং প্রবলেম এটা একটু জাস্ট আপনারা লিখে রাখতে পারেন আমি ঠিক প্রত্যেকটা কার বলবো তো সুইচিং প্রবলেমের ক্ষেত্রে আমাদের গ্রে কোডটা সবচেয়ে বেশি কাজে লাগে কিভাবে কাজে লাগে দেখি আচ্ছা এত বুঝে এটা বুঝি আচ্ছা টেবিলের উপরে দেবো আচ্ছা আমি ফার্স্টে বসাই দেব তাহলে হচ্ছে যে আপনাদের জন্য ইজিয়ার হবে পানি বোতলের সাথে
পয়েন্ট হচ্ছে গ্রে কোডটা কিভাবে আসে সেটাও দেখবো, আর যে কথাগুলো লিখছিলাম সেটাও দেখবো, আর বাইনারি গ্রে কোডের পার্থক্যটা কি সেটা একটু দেখবো। 1 বিট বা 1 বিটের দেখেন বলছিলাম লাস্ট লাইনটা যে আমাদের যে সুইচিং প্রবলেম, অর্থাৎ সুইচিং প্রবলেমকে রিডিউস করতে। দেখেন আমি যদি 3 থেকে 4 এ যাই, সাপোজ 0011 0100, দেখেন কয়টা চেঞ্জ হয়েছে? একটা চেঞ্জ, দুইটা চেঞ্জ, তিনটা চেঞ্জ, তিনটা চেঞ্জ হয়েছে, তিনটা আবার চেঞ্জ। যদি আপনি গ্রে কোডে যান তাহলে দেখেন জাস্ট একটা চেঞ্জ হয়েছে। আবার ধরেন আমি সাপোজ 7 থেকে 8 সাপোজ দেখি চেঞ্জ কয়টা? চারটাই চেঞ্জ, চারটাই চেঞ্জ, চারটাই চেঞ্জ। গ্রে কোডে দেখেন একটা চেঞ্জ। সো সুইচিং কস্ট, অর্থাৎ একটা জায়গা থেকে একটা জায়গায় সুইচ করতে গেলে যে কস্টটা, সেই কস্টটাকে রিডিউস করার জন্য হচ্ছে কি আমরা গ্রে কোডটাকে ইউজ করি। বাইনারি কোডে একটু বেশি এই খরচটা। আচ্ছা, যেহেতু একটা কোডে চেঞ্জ হয় সেজন্য এটাকে আমরা বলছিলাম যে ইউনিট ডিসটেন্স কোড, একটা ডিসটেন্স চেঞ্জ হয়, এজন্য বলছিলাম ইউনিট ডিসটেন্স কোড। যেহেতু ইউনিট ডিসটেন্স কোড একটাই চেঞ্জ হয়, তোমার ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে, এই জন্য বলা হয় মিনিমাম এরর কোড। বুঝতে পারছেন তিনটা যে আমরা বলছি, ইউনিট ডিসটেন্স কোড, মিনিমাম এরর কোড, আর হচ্ছে কি এটা রিফ্লেক্টিভ বাইনারি কোড, প্লাস হচ্ছে হ্যাঁ 1 বিট সুইচিং প্রবলেমের ক্ষেত্রে আমাদের মানে সুইচিং প্রবলেমটা রিডিউস করে ফেলে অনেক। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের কাহিনী ছিল। এখন কিভাবে করা হয় সেটা হচ্ছে আমরা দেখুন বাইনারি থেকে গ্রে কোড কেমনে হয়। রুলসটা লিখে দেওয়া আছে বাইনারি থেকে গ্রে কোড কেমনে হবে। প্রথম হচ্ছে কি যে এমএসবি যেটা আছে অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, ওটা যা থাকার তাই থাকবে, ওটাকে চেঞ্জ করব না। সেকেন্ড হচ্ছে কি নেক্সট যে বিটগুলো আছে অর্থাৎ সেকেন্ড থেকে যে বিটগুলো আছে সেখানে মধ্যে এমএসবিটাকে যোগ করে দিয়ে যেটা স্থান পাবো সেই স্থানটাকে রাখবো আর ক্যারিটাকে হচ্ছে নেগলেক্ট করবো। আচ্ছা এক্সাম্পল দেখাই, মনে করেন 1011 কে আমি কি করব গ্রে কোডে নিয়ে যাব। 1011 কে হচ্ছে কি আমরা গ্রে কোডে নিয়ে যাব। আচ্ছা তাহলে 1011 খেয়াল করেন তাহলে এমএসবি সেম থাকবে। এমএসবি যা থাকে এমএসবি মানে হচ্ছে এইটা প্রথমটাকে বলা হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট এমএসবি, তাহলে এইটা সেম থাকতেছে। এরপরে বলছি কি হ্যাঁ যে নেক্সট বিটটা মানে এমএসবিটা যেটা ছিল সেটা নেক্সট বিট যোগ হবে। এটা শুধু খেয়াল করো, এটা যেটা এই বিটটা খেয়াল করে দিন সবাই, এই 1টা এইখানে এসে যোগ হবে 0 + 1 1, এখানে কোনো ক্যারি নাই শুধু সামটাই। একইভাবে 0 প্লাস মানে এটা হচ্ছে 1 আর 0 যোগ হলো 1, এই 1 আর 1টা যোগ হবে।
এক আর এক যোগ করলে 10 হয়, 10 এর মধ্যে 16টা হচ্ছে কি আবার সাম, 1টা হচ্ছে ক্যারি, ক্যারিটা আমরা নেগেটিভ করব। তাহলে দেখেন মিলছে কিনা, 1 0 1 0 1 1 1 1 1 0, ঠিক আছে। এটা করেন তো 1 1 1 0, স্যার পরীক্ষা শেষ, বাবানের পরীক্ষা শেষ। স্যার পেপারটা বুঝছি না না আমি ইয়াতে দেখব স্যার অ্যাটেন্ডেন্স না পড়াশোনা নাই, সব স্কুল কলেজ বন্ধ, ছুটি চলতেছে, ছুটি চলতেছে। বন্ডামের মতো বাজার। স্যার বন্ডামে করতে আছে। আচ্ছা আচ্ছা এটা করেন তো 1 1 1 0টা করেন তো 1 1 अभी সামনে সামনে কানে তো হেডফোনটা কি দরকার বুঝি না পুরো খান হ্যাঁ এদিকে আসো পুরো 1 0 0 স্যার 1001 1001 দেখি স্যার ক্যারিকুলার তো সব সময় বাদ যাবে। এটা দেখি তো প্রথম তো যেটা ছিল হ্যাঁ হ্যাঁ কত হইছে রে? সেকেন্ড এটার সাথে কোনো বলেনি তারপর এটা বাজে এখন এটা 1 0 মজার বিষয় হচ্ছে কি দেখেন একটা জিনিস খেয়াল করেন আচ্ছা এটা বুঝছেন তো না জি স্যার দিছি মজার বিষয় হচ্ছে আপনাদের কি এক্সরের কি এটা মনে আছে এক্সর কেমনে করতাম দেখো বসে 1001 সাথে 0 0 0 1 1 0 1011 এক্সরে কি ছিল এক্সরে হচ্ছে আমাদের যদি একই রকম থাকে তাহলে 0 হয় ভিন্ন হলে 1 হয় দেখেন ফুলটা এক্সরের সিস্টেম 1 1 এ 0 হয় 0 1 এ 1 হয় 0 1 এ 1 হয় আর এক্সর করলেও ঠিক একই কাজ হয় মানে বাই ডিফল্ট মানে কোইন্সিডেন্টলি মিলে গেছে জিনিসটা অর্থাৎ এক্সর করলে আমরা যা পাচ্ছি গ্রে কোডে মানে ইয়া থেকে বাইনারি থেকে গ্রে কোডে গেলে আমরা ঠিক একই ধরনের টাইমিং পাচ্ছি আচ্ছা বাইনারি থেকে তাহলে গ্রে কোড তাহলে বুঝলাম গ্রে থেকে বাইনারি কেমনে করতে হয় যদি আমি আমার কাছে গ্রে কোড দেওয়া আছে আমি এটাকে বাইনারিতে নিয়ে আসবো তাহলে কি করবো এটা বুঝবো এটা সো 1001 এর ক্ষেত্রে তো এক জনের মধ্যে কাজ করবে না কোনটা 1001 করতে হবে 1 0 এর জন্য 1 আসছে 0 1 এর জন্য 1 আসছে তো তখন 00 এর জন্য 0 আসতো না 0 0 এর জন্য ঠিক আছে হ্যাঁ 00 এর জন্য 0 0 0 মাথায় বাতি জ্বালা আচ্ছা সিজি ইফেক্ট হয় ঠিক আছে তাহলে হচ্ছে কি আমরা গ্রে আচ্ছা তাহলে এটা বুঝবো নাই মাথায় লাইট জ্বালা দেখতে হবে অন্ধকারে দেখা যায় না তোমার এখানে একটা লাইট লাগবে যে এই ব্যাপারটা সিজি ফ্যাক্টর মাথার মধ্যে এমনি কালার হয়ে গেছে এই গেছে মেকানিক্যাল কিবোর্ড টাইপ করতে হচ্ছে না এটা অসম্ভব না এটা কি পারে অন্ধকারে মানুষ কাটতে দেওয়া ऐसे दोस्ता ছেলেরা তার সাইকেল ছবি করে দেখেন এই
বুঝলেন না? এটা কি ইয়ে পিস এবিসি হবে এটা না হয় ভিতরে খুলে দিচ্ছে আচ্ছা যে কি জানি আছে দেখেন মনে করেন আমি একটা তাহলে গ্রে থেকে কিভাবে আমরা বাইরে নিব মনে করেন বললাম পুলিশ না একটা চেন জানি হচ্ছে দেখেন 1110 আছে 110 কে আমি হচ্ছে কি নিয়ে যেতে যাচ্ছি বাইনারি কোড পপুলার আছে বাইনারি দেখেন 1110 খেয়াল করেন বলছি কি এমএসবি যা থাকার তাই থাকবে এমএসবি অ্যাজ ইট ইজ থাকবে এবারে কালার আছে এবার এমএসবি অ্যাজ ইট ইজ থাকবে একদম ইজিয়ার যেটা গ্রে কোড যে গ্রে কোডটা যেটা আসবে সেই গ্রে কোডটা হচ্ছে পরপর যোগ হবে অর্থাৎ এই একটা যে এটার সাথে যোগ হবে 1 আর 1 10 0 হলো 1 তারপর হচ্ছে কি এই শূন্যটা এখানে যোগ হবে 1 এখানে যায় একটা যোগ হবে 1011 দেখি ঠিক আছে কিনা যেটা ইয়া ছিল হচ্ছে 1110 এটা আসছে কি 1011 ঠিক আছে স্যার আবার একটু আচ্ছা যা ছিল যে এমএসবি আসছে তাই শুধুমাত্র হচ্ছে কি যে আগের আর কি করছিলাম এই যে এমএসবিটা এখানে অ্যাড হচ্ছিল এখানে অ্যাড হচ্ছে গ্রে কোডগুলো এইটার অ্যাড অর্থাৎ এই কোডগুলো এখানে অ্যাড হচ্ছে এই কোডগুলো এখানে অ্যাড হচ্ছে এই কোডগুলো এখানে অ্যাড হচ্ছে এই ওয়ানটা যে আচ্ছা পরের দিকে একটা 1001 দেখুন এটাকে আমি বাইনারি নিতে চাই কি বাইনারিতে নিবে হ্যাঁ খাতা দেখুন স্যার এমনি করে খাতা বই বের করুন 1110 দুই দিয়ে ভাগ দিবি স্যার ট্রিপল ওয়ান ছিল ট্রিপল সামনে থেকে 1110 ঠিক আছে আমার খাতা নষ্ট শিল্প ওয়ান মনে করে দিবি আর কি বলবো তারপরে এই নিচটা দিলে পরেরটা হলো যোগ এই 1 ছিল এটা 1 1 এর যোগ হলো 10 শূন্য আর যেটাকে থেকে যেটা বাদ যায় এবার এই শূন্য আবার এনে স্যার রিলে মডিউল 4 চ্যানেল এটা মানে কি হুম যে এই চিপটা একটা কাইন্ড অফ সুইচের মতো সুইচ অটোমেটিক এই মডেল হচ্ছে কি সুইচিং মডেল 4 চ্যানেল সুইচিং মডেল এটা কি কোডিং করে আমরা লাইক সুইচের মডিউলটা কি করতে হবে কিরকম পুরো এটার সাথে যে কানেক্টেড থাকে তাকে করতে হবে কন্ট্রোল করতে পারবো আচ্ছা আই হোপ এটা বুঝতে পারছেন মোটামুটি জি স্যার আমরা মোটামুটি তাহলে গ্রে থেকে বাইনারি থেকে গ্রে আমরা করতে পারবো ওকে এটা ডিজিটাল আচ্ছা মোটামুটি আমরা কোডগুলো দেখে ফেলছি এখন জাস্ট খালি প্যারিটি কোডটা দেখলে আমাদের কাজ শেষ প্যারিটি কোডটা দেখাবো নি ইয়ার একটু তাহলে বলি প্রজেক্টের বিষয়ে জি স্যার প্রজেক্টের মেম্বার টেম্বার কয়জন একটু যদি মেম্বার 3 জন স্যার 3 জন কম হয়ে গেছে স্যার 5 জন দিয়ে দেন স্যার স্যার এবার প্রজেক্ট অনেক বেশি তো মানে টাকা এখন যেটা স্যার অনেক বেশি হ্যাঁ দাদা ঠিক আসলে ফকির বেশি তত খারাপ যে সিএসএ তারপর যে ধরুন বুক নাম্বার দেওয়া হচ্ছে কি ছাত্রী স্যার আচ্ছা সো এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে 7 সেগমেন্ট ডিসপ্লে দেখেন এটাকে বলা হয় 7 সেগমেন্ট ডিসপ্লে ওই যে স্যার 7টা দাগ থাকে 7টা দাগ থাকে মসজিদের গলি আচ্ছা 1 2 সো কেন এই আছে লিফটের ইয়া আরে এটা 7টা দাগ থাকে আচ্ছা দেখেন 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 হ্যাঁ 7 সেগমেন্ট ডিসপ্লে এটাকে আমরা কিভাবে করব প্রথম কথা হচ্ছে কি আমরা বানাই নিব এটা বানানোর জন্য কি যে 0 1 2 3 এটার জন্য কোনটা ইউজ করব আমি আপনাদের ক্লাসে একটা পোরশন করে দেখাবো নি সেটা হচ্ছে এটার জন্য প্রথম যে গেটটা লাগবে সেই গেটটা হচ্ছে 7447 এটা ইউজ করতে পারেন এর বাইরেও আরো অনেক গেট আছে এটাকে বলা হয় BCD to 7 segment
ডিসপ্লে অডিও ডিকোডার এটা বলা হয় ডিকোডার। আপনার ডিকোডার দিয়েও কাজ করতে পারবেন, এনকোডার দিয়েও করতে পারবেন, মাল্টিপ্লেক্সার দিয়েও করতে পারবেন, হাফ এডার ফুল এডার দিয়ে না, তো ইয়া করতে পারবেন। আচ্ছা, এবারে হাফ এডার ফুল এডার দেখানোর ইচ্ছা ছিল, দেখাই দেবো নাকি? একটা মানে ভিডিও বা হচ্ছে ওগুলো টাইপের দিলে ভালো হবে। ফুল প্রজেক্টের ভিডিও নাই কোথাও, আমি আপনাকে এই 7447 দিয়ে কিভাবে কাজ করে এটা একটা ভিডিও দেখাতে পারবো। স্যার অনলাইনে একদিন নিয়ে নেন ক্লাস। क्या এটা অনলাইনে কেন নিব? जी सर मैं ও বুঝে নেবে স্যার। আচ্ছা, না না, অনলাইনে কি সিমুলেশন করা যাবে, সিমুলেট করার জন্য যে কাজটা সেই কাজটা করা যাবে, বাট কোড প্রোগ্রামারদের হাতে দেবো না। আমি স্যার ওইটাই বলতেছি, আগে সিমুলেশন দেখার তারপর ওটা ক্লিয়ার লাগে। ভাই আমি খেয়াল করলাম কেউ পছন্দ করে না। হ্যাঁ গর্জিয়াস। কষ্ট পাই আর যত কষ্ট দিতে আছে যা ডাকছি তোরা এসে কি হবে এই জিনিসটা অনেক নেস্টি ক্যাপিটাল বি ফিনাল নিম্বে স্যার এবিসিডি এইগুলা কি স্যার এক একটা সাইডের নাম না? ওই যে দেখো আমি জানি। আচ্ছা, এটা দুটো মোড আছে, একটা অ্যানোড, এই আছে, একটা অ্যানোড একটা ক্যাথোড, দুটো আছে, দুটো লাগবে। অ্যানোডটা কাজ করে হচ্ছে এক প্রশ্নের জন্য, শুধু 3 1 2 3 এর জন্য, আর সিএসসি যেটা ওটাতে কাজ করে শুধু ক্যাথোডটা। আচ্ছা, সো আপনাদেরকে হচ্ছে কি এই সিএসই এতটুকু বানাতে হবে, হচ্ছে এতটুকু বানানোর জন্য ক্যাথোড লাগে না, মানে কম্বিনেশন সার্কিট লাগবে। এই পাশটা হচ্ছে কম্বিনেশন সার্কিট, অর্থাৎ এই পর্যন্ত কম্বিনেশনাল, এইটা হচ্ছে ডাইরেক্ট এই 7447, মানে কম্বিনেশন বলতে বোঝাচ্ছি এটার জন্য আপনি এটা ফিক্স থাকবে, মানে এন্ড অর নট ন্যান্ড নর এক্সর যাই করেন না কেন, এই কথা হচ্ছে শুধুমাত্র এটার জন্য, এই তিনটার জন্য বা এই চারটার জন্য, এটার জন্য আপনার 7447টা। এটা বাদেও আরো অনেকগুলো আছে, বেশ কয়েকটা গেট আছে, আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে আচ্ছা আস্তে আস্তে কাহিনী বলতেছি। তো 0 মানে তাহলে আমার কোথায় কোথায় লাগবে? স্যার খালি জি বাদে সবগুলা 1, বি সি ডি ই এফ, আর এটা বি আর সি থাকছে, বি আর সি জি আর সি। কে সমস্যা কি? আমি পড়তেছিলাম না, আচ্ছা। কখনো সমস্যা করতেছি, টু। এখন সমস্যা। আমি ডি এ বি সি ডি ই জি এফ জি, এ বি সি ডি ই এফ জি, এ না এটা তো স্যার 0 হবে না। না সরি এটা ছিল, হ্যাঁ, এ বি সি ডি এ বি, স্যার জি তে একটা হবে 1, আর একটা হবে এফ এ, এ তো নাই, মুকাতে বি সি ডি 0, ডি ও ই ও 0। স্যার লাস্টের দুইটা হবে চার না, চার এ বি সি জি লাগবে আর এফ লাগবে। মানে ই ডি আর ই লাগবে না, ইয়েস স্যার, এফ আর জি, বি সি এ লাস্টের দুইটা স্যার 1 1 হবে।
সিরিজটা আপনি থাকবে ওটাতে 001 করে তো পারে 5 এ হচ্ছে স্যার এ লাগবে বি লাগবে না সি লাগবে ডি লাগবে ই লাগবে না শুধুমাত্র বি লাগবে বি লাগবে না বাকি সব লাগবে ও ইজি ইজি এ বি সি স্যার একটু কি স্যার এই যে সব দিলে ভালো হয় না হ্যাঁ একটা ডিসপ্লে বেশি লাগবে বাট সিসি 12 দিলে ভালো হয় না সবার জন্য সেম প্রজেক্ট না টিম নাম্বার অনুযায়ী গ্রুপের ওটা গ্রুপ দিয়েছে যে গ্রুপের সেই গ্রুপের আমরা 12 দিব স্যার 12 গ্রুপ যদি বেশি হলে লিখেন অবশ্য 12 উল্টার জন্য 5টা বা 4টার জন্য একটা পাওয়া যায় 4টা পাওয়া যায় 5টা পাওয়া যায় আমি একটা করে দিচ্ছি আর কি স্যার ওই এই চারটা বাদে জন্য স্যার স্যার এই বাদে সব না সেম বিষয় না আচ্ছা এখন যে কাজ করতে হবে সেটা হচ্ছে এর জন্য ফর এ আমরা আমাদের ইয়ার মধ্যে কাহিনীর মধ্যে অর্থাৎ আমাদের ব্রেডবোর্ডের মধ্যে এ তৈরি করতে হলে এর জন্য যেটা স্যার এদিকে হবে এই পুরোটার এবার তাহলে এই ডিসপ্লেটা কেমন হবে শুধু এটা জ্বলবে মানে শুধুমাত্র এটা জ্বলবে এই শুধু এই জ্বলবে। মানে এইটা কোন কোন ক্ষেত্রে কিরকম জ্বলবে দেখেন। এটার কম্বিনেশন গুলো আর কি অর্থাৎ এর জন্য একটা সার্কিট পাবেন মানে ইয়া পাবেন ইকুয়েশন পাবেন সেই ইকুয়েশনটা বসাবেন বি এর জন্য সি এর জন্য জি পর্যন্ত পাবেন সার্কিট সবগুলো বসানোর পরে আপনার সি এ সি কোনটায় হবে সেখান থেকে লাইন এনে সি এর মধ্যে দিবেন সি এর যে এখানে দিবেন এখানে যেখানে দেওয়া হবে সেখানে দিবেন কম্বিনেশন গুলো দিয়ে এবি বসাবো কমিশনাল সার্কিট বসানোর পরে ঠিক ওই কটা জায়গাতে হচ্ছে কি জ্বলবে জ্বলার পরে তারপরে ড্যাশ করার পরে 3 যেটা ওটার মধ্যে হচ্ছে 7447 ওই গেটটা অথবা অন্য যে কোনো গেট মানে ডিকোডার এনকোডার মাল্টিপ্লেক্সার যে কোনো একটা গেট দিয়ে করতে পারবেন ওই 3 কিন্তু ইয়ে দিয়ে না এটা দিয়ে না ঠিক আছে দিয়ে আপনার হচ্ছে করবেন যেটা আসবে অর্থাৎ আপনার ব্যাটারিতে ইয়ে দিলে জানা ওই সিএসি ড্যাশ ইয়েটা আসবে আউটপুটটা আসবে স্যার এটা একটা কোশ্চেন আপনি স্যার লিখিত আকারে আমরা সবাই দিয়ে দিলে হয়ে যাবে কোশ্চেনটা একটা লিখিত পার্ট দিবেন না আমাদের হ্যাঁ ওটা ইয়া ডকুমেন্টেশন আছে তো শেষ না ডকুমেন্ট দিয়ে দিবেন তাইলে হবে এটা জাস্ট ফর্মেশন পারপাস এটা সিচুয়েশন আছে স্যার রিসোর্স দিয়ে দিলে আমরা সত্যি কথা কি স্যার আপনি আমার তো সব বুঝাই দিলেন আর বাকি রইল কি করতে গেলে দুইটা জায়গা দুই জায়গা এটা যাবে তুমি না আমার নাম যাবে 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 ধর আমি একটা করি মনে করে সিটা করি না তোর নামে শর্ট ফর্ম আছে কি এ আরো বেশি ভাই আমরা কি জানি আসলে না নাই
স্যার এটা তো 9 এর পরে সবসময় ওই ঘরগুলো খালিই থাকবে ইকুয়েশন আসবে আমরা তো ডোন্ট কেয়ার থাকুক ऐसे ললি দেখে ললি আর সমস্যা হলো ওদের গ্রুপে তো নাই একজন ধরে কষ্ট করে नहीं नहीं নাই দেবার ইন্ডিভিজুয়াল একলাই একটি রাইট স্যার এই প্রজেক্টের জন্য স্যার কেমন আনুমানিক খরচ লাগে কত লাগে আগে কিন্তু সমস্যা হলো স্যার স্টুডেন্টের অ্যাফোর্ডেবল তো পাওয়া লাগে না তাই 5 জন দিলে আগে আগের সবাই যেহেতু কোর্স ডিপেন্ড করবে আপনাদের উপরে কেমন আমি বলি যদি আগে অনলাইনে সিমুলেশন করে নেন লজে সিম আছে মাল্টি সিম আছে আরো অনেকগুলা ওয়ে আছে অনলাইনে সিমুলেশন করে নিলে আপনি বুঝতে পারবেন যে কার কয়টা লাগতেছে কি পরিমাণ গেট লাগতেছে কি পরিমাণ গেট লাগতেছে একটা গেট 4 বার ইউজ করতে পারেন এন্ড গেট অর গেট 4 বার ইউজ করতে পারেন নট গেট 8 বার ইউজ নট গেট 6 বার ইউজ করতে পারেন 6 বার ইউজ করতে পারেন 2 ইনপুট যেটা এই মানে 1 ইনপুট যেটা তো ইনভার্টার গেট আর যদি 3 ইনপুট কিনেন এন্ড গেট সেটাও করতে পারেন যদি এগুলা করেন ন্যান্ড নোড লাগবে না ন্যান্ড নোডের খুব একটা প্রয়োজন নাই গেল এখন আপনি এই পুরো সার্কিটটা নিজে তৈরি করে খাতার মধ্যে অথবা সিমুলেশন করে যেমন 9 ব্যাচ কি করছিল ওরা সিমুলেশন করে নিছে ওদের খুব কম গেট লাগছে যত পরিমাণ অপটিমাইজ করা যায় 10 ব্যাচ 11 ব্যাচ ধরা গেছে ওরা বেশি গেট কিনে ফেলছে সিমুলেশন করে নাই আবার দুই একজন করছে দুই একটা স্টুডেন্ট করে নিছে এক দুই হচ্ছে একই গেটকে একই সার্কিটের সি কে বারবার কাজে লাগানো হ্যাঁ স্যার একটা একই জিনিস ইউজ করা যায় আপনি যখন সার্কিট তৈরি করবেন তখন দেখবেন একই সার্কিট কয়েকবার তৈরি করা যাচ্ছে মানে কয়েকবার রিউজ করা যাচ্ছে হ্যাঁ তখন যখন আপনি রিউজ করতে পারবেন রিউজ করার মানে হচ্ছে কি যে আপনি ওইখানে আপনার তার কম লাগবে আপনি যত এটাকে পরিষ্কার রাখতে পারেন তত ভালো তার কম কি স্যার এক কথায় আমি একটা ফাংশনকে আমি মাল্টিপল টাইম ইউজ করছি হ্যাঁ আপনি একটাকে মাল্টিপল টাইম আপনি ইউজ করতে পারবেন এক দুই হচ্ছে এটাতে আমি দেখছি সর্বোচ্চ 1000 থেকে 1200 টাকা লাগে এর বেশি লাগবে না 1000 থেকে 1200 টাকা আইফোন বেচে কতই হবে তো তিনটা মার্কেট প্রাইস এটা হচ্ছে কি কম্বিনেশনাল পার্টের জন্য বলতেছি সিকোয়েন্সিয়াল পার্ট যদি করতে পারি তাহলে হচ্ছে আমি করব সিকোয়েন্সিয়াল পার্টের মধ্যে হচ্ছে কি যে শুনুন আগে শুনুন সিকোয়েন্সিয়াল পার্টের মধ্যে যে জিনিসটা হচ্ছে কি যখন আমরা এটা তো আমাদের মোটামুটি শেষ হলো আর একটা দুটো জিনিস দেখাই আমরা সিকোয়েন্সিয়াল শুরু করে দেব আগামী ক্লাসে সিকোয়েন্সিয়াল আমাদের শুরু হয়ে যাবে সিকোয়েন্সিয়াল পার্টের মধ্যে হচ্ছে কি ফ্লিপ ফ্লপ লাগে গেট হচ্ছে ফ্লিপ ফ্লপ নামে গেট আছে ওই গেট লাগে ওটা পরে করতেছে ওইটা দেখলে বুঝতে পারবেন আর হচ্ছে ক্লক লাগে মানে হচ্ছে এই সিএসই যেমন আপনারা যখন লিফটে উঠতেছেন প্রত্যেকটা তলায় উঠে না একটা উঠে না 1 2 3 ঠিক আছে ওটা হচ্ছে কি 2 সেকেন্ড পর পরে এটা উঠবে সিএসই ড্যাশ ও বুঝছি তো ওইটার জন্য হচ্ছে কি সিকোয়েন্সিয়াল আছে সিকোয়েন্সিয়াল হচ্ছে কি মেইনলি মেমোরিটা জমা রাখে কম্বিনেশনে কোনো মেমোরি থাকে না সিকোয়েন্সিয়াল হচ্ছে কি কিছু অংশ মেমোরি পার্টটা জমা রাখে বলে ওইটার জিনিস যে পরেরটার মধ্যে মেমোরিতে যে অ্যাড তাহলে কি মেমরি রাখা যাবে না মেমোরি রাখা দেখেন এটাই হচ্ছে কি আপনাদের শিক্ষা কিভাবে জ্ঞানটা আসতেছে আমরা যখন ফার্স্ট কম্পিউটার তৈরি করি আমাদের প্রথম কম্পিউটার আমাদের কম্পিউটারের মধ্যে কিন্তু এই ধরনের জিনিসগুলো আছে যখন তৈরি করছি তখন কিন্তু মেমোরি ছিল না মেমোরির আইডিয়া তখনই আসছে যখন সিকোয়েন্সিয়ালটা নিয়ে আসছি সিকোয়েন্সিয়াল আনার কারণে আমরা মেমোরিটাকে আনতে পারছি তখন কম্পিউটারের মধ্যে আস্তে 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 আমরা মেমোরি দেওয়া অ্যাড করি এইটা কিন্তু আস্তে 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 আমাদের জিনিসপত্র আসছে আমাদের বইয়ের লাস্টে দেখবেন আছে র্যাম রম আছে র্যাম রম পর্যন্ত আমরা ল্যাবে দেখবো না সমস্যা নেই বা যদি দেখতে চান দেখাতে পারি আপনাদের 9 ব্যাচ অনেক দূর পর্যন্ত আগাইছিল ওরা ফুল জিনিসটা তৈরি করছিল এখন আমি হচ্ছে কি ওদের গ্রেডিং এর ক্ষেত্রে বলে দিই মানে সবাই ভালো করছিল কিন্তু একজন হায়ার লেভেলে করছিল ও একাই এই দশটা পেয়ে গেছে তখন কেউ পায় নাই দেখ
পয়েন্ট ওটা না, পয়েন্টটা হচ্ছে কি যে বাকিরা খুব ভালো করে কাজ করছিল, 10 ব্যাচও ভালো করে কাজ করছে, 11 ব্যাচও কাজ করছে, বাট গালি উঠেছে। এখন গালি খাবেন এটা শিওর দিলাম আমি, তো খান সমস্যা নেই, বাট কাজটা করে। তো এখন আপনাদের যদি যদি ইয়েটা ঠিক থাকে আমি বিসি ডিটা দেখা দিতে পারি, তো ওইটা দিয়ে আমি জানি না ইয়ে গেটগুলো ঠিক আছে কিনা। গেট ঠিক থাকলে বিসিডিটা মানে বিসিডি আই মেন্টর সাইড শুধু সিটা যদি দেখা যায় কি বিসি নট প্লাস ডি একটা জ্বলবে, সি এর যে পোর্শনটা শুধু ওইটা জ্বলবে। ঠিক একইভাবে সবগুলো যখন চালাতে হবে, আপনি কত সংখ্যক কম ওয়ারে কাজ করতে পারেন এটা ফুললি আপনার ইন্টেলেকচুয়ালের উপর ডিপেন্ড করে। এটা আপনার খাতা আপনার ইয়া করে আপনি কাজ করবেন, এইটার উপরে প্রেজেন্টেশন মানে ইয়া তৈরি করে জমা দেবেন, ডকুমেন্টেশন জমা দেবেন, ওইটা ল্যাপটপ ডকুমেন্টেশন। আচ্ছা, তো ধরে নিলাম 1200 টাকা। আচ্ছা চার্জন করে করেন, পাঁচজন দিচ্ছি না, চার্জন করে করেন। ধরে নিলাম 1200 টাকা, কারণ গেট বেশি কম লাগতে পারে, অনেক সময় গেট পুড়ে যেতে পারে। আমি আপনাদেরকে গেটের মডেল সহ বলে দেবনি যে কোন গেটের কি মডেল লাগে, অ্যানোড ক্যাথোড কোনটা, এই মধ্যে মনে নেই আমার, তো আমি বলে দেবো আপনাদেরকে। আমার মোবাইলে আগের ছবিটা থাকতে পারে। সুইচ হচ্ছে কি যে আপনাদের 10 ডিআইপি সুইচ আছে, ওটা বলে ডিআইপি সুইচ। ডিআইপি সুইচ ইউজ করতে পারেন বা পুশ সুইচ ইউজ করতে পারেন। পুশ করে এইগুলো সুইচ পাওয়া যায় না, তো এই সুইচ না, এই সুইচ, তো এই যে মানে এই যে হ্যাঁ ক্লিক করে ইয়া করে ওটা বলে পুশ বাটন। তো পুশ আচ্ছা, তো পুশ সুইচ আছে, ওইটা আছে, এই আস্তে ওইটা আছে, অথবা ডিআইপি সুইচ। ডিআইপি সুইচ হচ্ছে কি আমি দেখাবো, আমার কাছে আছে, আমার যে রুমে আছে দেখাবো দেখে। তো এইভাবে করে উঠে নামা হবে, তো ওখানে হচ্ছে কি কম্পিটিশন দেওয়া লাগে, 00000010100 কম্পিটিশন দেওয়া লাগে, অর্থাৎ এই পুরো জিনিসটা কিন্তু কম্পিটিশনে যাবে। অর্থাৎ আপনার কম্বিনেশনাল পার্টে যা শিখছেন ফুল জিনিসটার একটা রিপ্রেজেন্টেশন আমাদের এই প্রজেক্টে হবে। সো আপনারা একদম হাতে কলমে শিখবেন কি কাজ। আমাদের কোর্সের এইটা যে আমরা এখন থেকে এই সেমিস্টার থেকে যা যা করবো সবকিছু হাতে কলমে আমরা শিখবো যে কেন কাজটা হয়েছে, লজিক ওয়াইজ। সুইচ লাগতে পারে 10টার মতো, কিন্তু 10টা সুইচ একসাথে থাকে আছে, আবার 4টা করেও থাকে। আপনার দোকানে গেলেই পারবেন। 1 2 হচ্ছে শোনেন 2 হচ্ছে 3টার মতো বা 4টার মতো ইয়ে লাগতে পারে, বেশি লাগে না। আপনারা আমরা যে রুমে যে দেখে দেখাই যেমন করে কেমনি 3টা বা 4টার মতো হচ্ছে কি ব্রেডবোর্ড লাগতে পারে। তারপরে হচ্ছে জাম্পার ওয়্যার কয়টা লাগে আমি জানি না, জাম্পার ওয়্যার 3 স্যার জাম্পার ওয়্যার ডিপেন্ড করে স্টুডেন্টের এক্সারসাইজের উপরে। অনেকে হচ্ছে ইয়া করে, আপনারা জানেন কি জানি না, এটার মধ্যে তার ছোট করার জন্য, কারণ পরে লাস্টে দেখা যায় তার খুঁজে পাওয়া যায় না কোনটাতে ভুল করছে, একটা ভুল হলে মাথা খারাপ হয়ে যাবে। স্যার একটা বুদ্ধি বলি, আমি একটা বড় তার কিনে ওটা কাইটা এটা জাম্পার ওয়্যার বানাই নিলাম। এই যে এটাই বলতেছি, শুধু যেগুলো আমরা ওয়্যার যেগুলো ইউজ করি পিনের ওয়্যার, এটা সেট পাওয়া যায় জাম্পার ওয়্যার, প্লাস হচ্ছে কাটা ওয়্যার আছে, মানে ছোট ছোট একটা বক্সের মধ্যে পাওয়া যায়, বড় ছোট ওয়্যার আছে, প্লাস হচ্ছে স্টেপলারের পিনও কাজ করে। স্টেপলারের পিন আছে, ওটা দিয়েও কাজ করে। হ্যাঁ স্যার, ওরা অনেকে আছে ওটা দিয়ে কাজ করছে। আচ্ছা, তো কি পরিমাণ গেট লাগবে এটা ডিপেন্ড করতেছে হচ্ছে কি, প্রথম হচ্ছে আপনাদের এইটা কত ছোট করতে পারতেছেন, এটা কার কি আসলে জানি না, এটা কতটুকু ছোট করতে পারতেছেন। আমার যেমন এটা আছে সবার সেম আসার কথা না, সবারই সেম আসার কথা। বুঝতে পারেন যে অনেকে হচ্ছে কি এখানে কাহিনী বেশি করছে, তো তার গেটে দেখ অনলাইনেও আছে সমস্যা নেই, এবিসিডি এর সবগুলো অনলাইনেও আছে, আপনারা দেখতে পারবেন। বা লজিসিম আছে না, লজিসিমের মধ্যে লজিসিমের সফটওয়্যার আছে, লজিসিমের সফটওয়্যার আছে, সফটওয়্যারের মধ্যে দিয়ে দিলেও কাজ করে, ওটা আপনাদের বের করে দিতে হবে। তো লজিসিমের কাজটা কেমন করে আমি আপনাদেরকে হাতে একটা ইয়ার দেখাই দেবো আমি আপনাদেরকে। আচ্ছা 2 3 হচ্ছে 3টার মতো ব্রেডবোর্ড লাগে, 3টা বা 4টার মতো ব্রেডবোর্ড, এক একজন এক এক রকম লাগে, যার কাহিনী বেশি তার ব্রেডবোর্ড লাগে বেশি, কাহিনী কম ব্রেডবোর্ড কম লাগে। তারপরে হচ্ছে গেট, এটাও আপনাদের উপর ডিপেন্ড করে কয়টা লাগবে। তারপরে হচ্ছে কি 7 সেগমেন্ট ডিসপ্লে, যেটা এইটা 5টা এখানে লাগতেছে, এই 4টার ক্ষেত্রে একই কাহিনী আর এই একটার ক্ষেত্রে একটা কাহিনী, তবে একটা বেশি দিন রাখা ভালো, খুব দ্রুত পুড়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে